খুব লাগছে, ছেড়ে দাও আপনি। সম্মানীয় প্রিয় দর্শক, কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে দেওয়া যাক গল্পের গভীরে। শফিকের এই নষ্ট জীবন নাটকে আমরা দেখতে পাই যে শফিকের স্ত্রী কোনো একজনের টাকা চুরি করে পালিয়ে আসে বাড়িতে। পুলিশ তা জানতে পারে এবং তখনই পুলিশ শফিকের বাড়িতে আসে। শফিকের স্ত্রী তথা শ্রাবণীকে খুঁজে বের করে থানায় নিয়ে যাওয়ার সময় শফিক বলে, এই তোমরা আমার বউকে কোথায় নিয়ে যাও? তখন পুলিশ বলে যে তোমার বউ লোকের পকেট মেরেছে। এই শুনে শফিকের মাথা নিচু হয়ে যায়, কারণ এই নাটকে আমরা জানতে পারি যে শফিক একজন ধার্মিক ব্যক্তি। তারপর শফিক পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করার পর শ্রাবণীকে ছেড়ে দেয়। আসলে শ্রাবণী এরকম করার কারণ শফিক গরিব হওয়ায় তার অল্প টাকায় শ্রাবণীর এনজয় তথা বন্ধুদের সঙ্গে আড্ডা পার্টি ও ইচ্ছামতো শপিং করতে পারে না। অনেক ঝগড়া করে শ্রাবণী বাপের বাড়ি চলে যায় এবং এর মাঝেই আমরা জানতে পারি যে শ্রাবণী এরকম করার অন্যতম কারণ রয়েছে, তা হলো শ্রাবণীর ভাবির ভাইয়ের সঙ্গেই শ্রাবণীর প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর শ্রাবণীর সঙ্গে যা হয় তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথায় আছে না, সব দোষ নন্দ ঘোষ। শ্রাবণীর ভাবি তার ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখানে একটা চক্রান্ত আছে। আসলে শ্রাবণীর ভাবি ছিল টাকার লোক, তাই বুদ্ধি খাটিয়ে শ্রাবণীর ডিভোর্স করিয়ে নেয় এবং শফিকের কাছ থেকে 10 লক্ষ টাকা জরিমানা নেয়। তারপর তার ভাইয়ের সঙ্গে বিয়ে দেয় না। অবশেষে শ্রাবণীর জীবনটাই নষ্ট। তো বন্ধুরা, বিশেষ করে মেয়েদেরকে বলছি, বিয়ের স্বামীকে আসলে ছেড়ে দেওয়া ঠিক না। অভিশাপ বলে কিছু একটা আছে।